এই যে বৌমারা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পায়েস রান্না করছি, তোমরাও চলে এসো। চলো তাহলে গ্যাসটা জ্বালাই। দুধের হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার দুধটা ফুটুক। দেখো দুধ ফুটে গেছে। দুধটা এইভাবে নেড়ে নেড়ে লাল করতে হবে। দুধটা একটু লাল হয়ে আসলে তখন চালগুলো দিয়ে দিতে হবে। দুধটা অনেকক্ষণ ধরে ফুটাতে হয়, বারবার করে নাড়তে হবে। এই দুধটা বারবার করে নাড়তে হবে, তলে না লেগে যায়। এবার দুটো এলাচ দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি। পায়েসে তেজপাতা দিলে ভালো সেন্ট আসে, এলাচ তেজপাতা দিলে ভালো সেন্ট আসে। এই দেখো গোবিন্দভোগ আতপ চাল ধুয়ে রেখেছি, এই চালটা দিয়ে দিচ্ছি। চালগুলো সব দুধে দিয়ে দিলাম। এই যে এখন বারবার করে নাড়তে হবে, নাহলে চালগুলো নিচে বসে যাবে। চালগুলো না এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। হ্যাঁ, এখন সমানে নাড়তে হবে, সব সময় নাড়তে হবে। দুধগুলো ঘন হয়ে এসছে তো, এখন সমানে নাড়তে হবে। চালগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে খুব একটা বেশি সেদ্ধ তো করে না। তো আমি এবার বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়ছি, বাতাসাগুলো দেওয়ার পরে আমি নাড়ছি। দেখি বাতাসাগুলো দিয়েছি সেটা ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে গুলে যায়। এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার ফুটবে, আস্তে আস্তে ফুটবে, তারপরে ঘন হবে, নামিয়ে নেব। এ দেখো পায়েসটা হয়ে গেছে, কি সুন্দর পায়েসটা, দেখো দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এইবার আমি নামিয়ে নেব। এই দেখো বৌমারা, আমার পায়েস রান্না হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রাঁধবে। তোমরা পায়েসটাকে লুচি, পরোটা এসব দিয়ে খাবে, আর আমাকে লাইক করবে।